আমি আবির অনার্স ফাইনাল ইয়ারে পড়ি, আমাকে ভুলে যাবেন না। বছরের প্রথম সিনেমা হিসেবে গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তানভীর হাসানের সিনেমা মধ্যবিত্ত। সিনেমা মুক্তির বিষয়ে গত বুধবার ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন এই নির্মাতা। তোমাদের মতো পুলিশদের জন্য জনগণ আমাদের বন্ধু ভাবতে ভয় পায়, আসলে পুলিশ জনগণের বন্ধু। মধ্যবিত্ত ছবির সেন্সর ছাড়পত্র হয় বছরের মাঝামাঝি, এরপর মুক্তি নিয়ে কথাবার্তা শোনা যায়, কিন্তু নানা কারণে মুক্তি পায়নি। মধ্যবিত্ত সিনেমার গল্প প্রসঙ্গে তানভীর হাসান জানান, গ্রাম থেকে শহর, ফুটপাত থেকে অট্টালিকা, কোনো জায়গায় চরিত্র বাদ যায়নি এই ছবিতে। মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়েরা শুধুই কি তোমাদের মতো উচ্চবিত্তদের ভোগের সামগ্রী, তোমাদের হাতের খেলনা? তার ভাষ্যে, এটি আমার প্রথম নির্মাণ। অনেক স্বপ্ন নিয়ে সিনেমাটি বাংলাদেশের দর্শকদের জন্য নির্মাণ করেছি। সিনেমাটিতে শ্রেণীবিভেদের গল্প তুলে ধরার চেষ্টা করেছি। মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষের জীবনরেখা সংগ্রাম তুলে ধরেছি। আমার বিশ্বাস, সিনেমাটি দেখলে দর্শক নিরাশ হবেন না। আমি একবার যদি ধরি আর ধরি না। মধ্যবিত্ত ছবিতে অভিনয় করেছেন শিশির সর্দার, মাইশা প্রাপ্তি, প্রয়াত মাসুম আজিজ, বরদা মিঠু, সমু চৌধুরী, এলিনা শাম্মী, ওমর মালিক, আমির সিরাজি, সোহেল রানা, শবনম পারভিন প্রমুখ। এই গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই। আপনারা কেউ কি আমার রেহাই দিবেন না? যুগের পর যুগ এত কিছু পাল্টাচ্ছে, কিন্তু আমাদের দুর্ভাগ্য, এই মধ্যবিত্তের ভাগ্য কিছুতেই বদলালো না। আগুন জ্বালাবেন না স্যার। নিউজ ডেস্ক, ভোরের পাতা।